এবার সম্পত্তি বিবাদের জেরে দাদাকে রড দিয়ে মাথায় আঘাত ভাইয়ের, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। রড নিয়ে সোজা পেয়ারাপুর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তর। শ্রীরামপুর থানার অন্তর্গত পেয়ারাপুর ফাঁড়ি এলাকার বাগপাড়া ছোটবেলু এলাকার ঘটনা। মৃতের নাম যোগেশ্বর চন্দ্র বাগ, বয়স 60। তিনি ভারত গ্যাস এজেন্সি ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতেন। দাদাকে মাথায় আঘাত করে ভাই তপন বাগ। পরিস্থিতি বেগতিক দেখে পেয়ারাপুর ফাঁড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। আজ অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। যাকে মেরেছে সেটা হচ্ছে আমার বড় ভাসুরাই। আমি ওখানে রান্না করেছি। দাদা খালি ঘর থেকে বেরিয়েছে, আর উনি যে মেরেছে সেজো ভাসু ওইখানে বসেছিল টার্গেট নিয়ে মারবে বলে রড নিয়ে। বেরোতেই একদম সাপোর্টে একদম দিয়ে এলো, একদম মাথার ওইখানে ঘিয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। পারিবারিক কোনো সমস্যা ছিল আগে থেকে? পারিবারিক তো তো সব সময় সমস্যা করে যাচ্ছে, জায়গা জমি, জায়গা দাও এই সেই নিয়ে সমস্যা হয়েই যাচ্ছে। যে জায়গাটা কি চাইতো সবসময়? একে যতই দাও আরো কি নাম? ওর নাম তপন বাগ। যে মেরেছে? হ্যাঁ। আজ মারা গেছে যোগেশ বাগ। তিনি দুইজনই আজকে কি কোনো কারণে ঝগড়া ঝামেলা? আজকে কিচ্ছু হয়নি। কালকে রাতে কি হয়েছে? কালকে রাত্রিরে কি হয়েছে সেরকম কিছু আওয়াজ আমরা পাই, মানে একটু একটু চেঁচামেচি এমনি করছে, এমনি মদ খেয়ে কালকে আমি শুনতেই পাইনি। সত্যি কথা বলতে চেঁচালে ঘরে পাখা চাইলে শুয়ে বললো যে রাত্রিবেলা চেঁচাচ্ছিল, ছেলের কাছে গেল, ছেলে বলেছে যদি এ হয় তাহলে তোমরা থানায় যাও, থানায় গেলে আমি মেজো আমার শিউলি বাগ নিয়ে চেঁচামেচি হয়। সুতরাং খালি একবার খালি বলছিল থানায় যাবো করছিল। তারপরে রাত্রে আমরা শুয়ে পড়েছি, আমরা আর বেরোইনি, কিছু কেন চেঁচামেচি হয়নি। তারপরে নাকি থানা থেকে এখানে ফাঁড়ি থেকে বললো যে আমরা যে সকালে যখন গেছিলাম বললো আমরা এসেছিলাম, ওকে বলে এখানে রেখে গেছি। রাত্রিরে বলা হয়েছিল নাকি সকালে কথা হবে, সেরকম কিছু হয়নি। আর সকালে কথা তার আগেই মেরে দিয়েছে। কি দিয়ে মারলো? ওই রড দিয়ে। আমরা বলছি আমরা বেরোনোর আগে এখানে মানে তার আগে মেরে দিয়েছে, আমরা চলে গেছে থানায় চলে গেছে। আমরা বেরিয়ে দেখছি যে বড় ভাসুর এরকম করে পড়ে আছে। আচ্ছা, কি গ্যাস এজেন্সিতে কাজ করতো? হ্যাঁ, গ্যাস বইতো, ভারত গ্যাসে গ্যাস বইতো। ওই না গাড়ি মাঝে ঝগড়া তো হয়, কিস্তি কেমন করে। আমি ভয়েতে কথা বলতে পারি না আমার ছেলের সঙ্গে। মারতে আসবে তো, যা মারবে তাই মারবে। আপনাকেও কি মারে? সব মারে তো, যাকে নিয়ে ছুড়বে উপর থেকে নিয়ে ছুড়েছে। আগের বারে ঝগড়া করে থানায় গেল, আদলা ইট ছুটছে উপর থেকে। তাহলে ভাবো বাচ্চাদের লাগলো মারে। কি বলবেন? আপনারই তো ছেলে এখন এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল। কি চান আপনি? কি চান আপনি? না শাস্তি চাই বলো। আমার ছেলে তুমি কি চাও বলো? শাস্তি চাই বলো। একজন মরে গেল, চোখে জল বেরোলো, এখন কাঁদার ভাবনা করলে হবে? এই ছেলেটা মরে গেল তার জন্য কাঁদলে না, এখনো শাস্তির জন্য কাঁদলে। ছেলেকে প্রচুর সাপোর্ট করে, আমি বলছি আমাদের কাছে এত কিছু ঝগড়া শুধু যা হয় কোনোদিন ছেলেকে কিছু বলে না যে কেন তুই এরকম করছিস, তোর কি দরকার, তুই কেন ভাইদের মারিস। বললো না আমার দাদাকে যেরকম মেরে দিচ্ছে না মগজ। 16-17 বছর কাজ করছে আমার সাথে। আমি গোডাউন ইনচার্জ, ঠিক আছে? ওর মতো ভালো লোক নেই একটাও। তুই যা রাত্রিবেলা কাজ শেষ করে একটু মদ খায়, কাজ শেষ করে মদটা খায়, কাজের আগে কোনোদিন খায় না। এত ভালো লোক। এর আগেও আমি 2-3বার দেখেছি এখানে করে ফেলে মারতে। এই যে তপন বলে যে ছেলেটা আছে, যে মেরেছে, মার্ডার করেছে, এইখানে 2-3বার আমি ওখান থেকে গোডাউন থেকে তাকিয়ে দেখছি মারছে। ওর বউ সাপোর্ট করেছে, তপনের বউ যে মেরেছে তার বউ এখানে নায় দেখেছে,
এরকম ভাবে এরকম অনেকবার মেরেছে। আপনারা কি চাইছেন এখন যেহেতু আপনারা ওর সাজা চাই, অতিরিক্ত সাজা চাই, যেটা না হলো যাবজ্জীবন জেল হোক ওর। তাহলে এরকম করে আবার কাউকে মারতে পারে এবার ধরুন আমরা আমাদের ছেলেটা একটা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, আমি কথাই বলছি, আমাদের ছেলেটা একটা সিলিন্ডার নিয়ে যাচ্ছে, ও তো মার্ডারটা করেছে, ওর তো বুক খুলে যাবে। আমাদের ছেলেটা একটা সিলিন্ডার যেতে সিলিন্ডার পড়ে গেল, সে তো আমাদের ছেলেটা মেরে দেবে, ও তো পাড়ার লোকেদের এসেও মেরে ফেলতে পারে।